বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক অর্থনৈতিক যে নীতিমালা থাকবে, অর্থনীতির যে কি বলবো আউটরিচ থাকবে, অ্যাক্সেস থাকবে, সেখানে আমরা নাগরিকদের কিভাবে সম্পৃক্ত করব। আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, শুরু করি, তাহলে জিনিসটা অনেক বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, এই ধরুন বাংলাদেশে, রুরাল বাংলাদেশে যারা আছে এবং আমাদের এই কুটির শিল্পে যারা আছে, আমাদের তাঁতি আছে, আমাদের কামার কুমার আছে, তাদের ধরেন তারা যুগে যুগে ধরে তাদের ফ্যামিলির ব্যবসা করে আসছে, কিন্তু তাদের কিন্তু পণ্যের মান উন্নয়ন হয়নি, তাদের জীবনযাত্রার মান সেভাবে উন্নয়ন হয়নি। যেজন্য আমাদের যেটা প্ল্যান করছি আমরা, সেটা হচ্ছে এই লোকগুলার কাছে আমাদের কয়েকটা জায়গায় আমাদেরকে ইনভেস্ট করতে হবে। বিশেষ করে যারা, তাদেরকে আমাদের ঋণের সুযোগটা সৃষ্টি করে দিতে হবে, তাদেরকে আমাদের ইনপুট, তাদের যে কাঁচামাল সেটার সুযোগ সৃষ্টি করে দিতে হবে, তাদের যদি স্কিল ল্যাকিং থাকে স্কিল ডেভেলপমেন্টের বিষয়টা দেখতে হবে, তাদেরকে ডিজাইনিং সাপোর্টটা দিতে হবে, তাদেরকে ব্র্যান্ডিং এর সুযোগটা দিতে হবে, এবং তাদেরকে অনলাইন কিংবা মার্কেট অ্যাক্সেসটা দিতে হবে। যেমন ইবে, অ্যামাজন ইত্যাদির মাধ্যমে তারা যাতে গ্লোবাল একটা অ্যাক্সেস পায় এবং লোকাল অ্যাক্সেস পায়। এটার জন্য একটা বিনিয়োগ আছে, কিন্তু এই বিনিয়োগটা আমরা কোনো সময় করিনি। আমাদের সবসময় বিনিয়োগটা হয়েছে ম্যানুফ্যাকচারিং ইত্যাদি ইত্যাদি এইসব জায়গায়, কিন্তু এখানে যে অর্থনীতিটা আছে সেটাকে আমরা এক্সপ্লয়েট করি নাই। এবং তাদের জীবনযাত্রার মান যদি আমরা উন্নয়ন করতে পারি, তাদের পণ্যের মান যদি আমরা উন্নয়ন করতে পারি, সেই তার মাধ্যমে শুধু তার এমপ্লয়মেন্ট বাড়বে না, তার যে জীবনযাত্রার মান, সে টাকা খরচ করবে, সে একটা মার্কেট ডিমান্ড ক্রিয়েট করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার পণ্যকে আমি মনিটাইজ করতেছি। আমরা মনিটাইজ কোনো সময় করার চিন্তা করি নাই, মনিটাইজ করে তার ভ্যালু এডিশন করতেছি, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটে যখন যাবে, সে কিন্তু সরাসরি যদি ইবে আপনার অ্যামাজনের মাধ্যমে বিক্রি করে, তার একটা ইন্টারন্যাশনাল প্রাইসিং আছে। আই এম মেকিং ইট এ ট্রেডেবল গুডস, এবং এই ট্রেডেবল গুডস এর মাধ্যমে দেশের ফরেন কারেন্সির কথা গভর্নর সাহেব আছেন এখানে, আমাদের ফরেন কারেন্সি যে ইস্যু, সব সময় আমরা এটা রেমিটেন্স এবং এক্সপোর্ট, গার্মেন্টস ইত্যাদির মাধ্যমে। কিন্তু আমাদের যে এই এভিনিউটা আছে, এটা বিশাল একটা এভিনিউ, সবাই কিন্তু গ্রামে কিন্তু কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, দিস ইজ জিডিপি। আমরা খালি জিডিপি কয়েকটা জায়গায় নিয়ে গেছি। জিডিপি ওদের টাকাটা খরচ করবে, এই লোকগুলো এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, ট্যাক্স দেবে, দিস ইজ কন্ট্রিবিউটিং টু জিডিপি। ইকুয়ালি আমি বলছি ডেমোক্রেটাইজেশনের ব্যাপারে, যে আমাদের ডিজিটাল ইকোনমি, টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট আমরা যদি অ্যাচিভ করতে না পারি, আমরা কিন্তু আবার সেই ডেমোক্রেটাইজেশনটা কিন্তু জনগণের কাছে পৌঁছাতে পারবো না। এই জন্য আমাদের যেটা প্ল্যান আছে, সেটা হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে পাওয়ার এনার্জি সেক্টর, আপনি কোনো কম্প্রোমাইজ করা যাবে না, এখানে ইনভেস্ট করতে হবে, এনশিওর করতে হবে এই পাওয়ারটা বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যাতে আমরা পৌঁছাতে পারি। সাথে সাথে রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সমস্ত দেশকে আমাদের আউটরিচ থাকতে হবে। এই দু জায়গায় আমাদের ইনফ্রাস্ট্রাকচারের বেলায় আমাদের কিন্তু প্রাধান্য হচ্ছে এই দুটো জায়গায়। একটা হচ্ছে পাওয়ার, আর হচ্ছে রোবাস্ট ইন্টারনেট, ব্রডব্যান্ড জনগণের কাছে পৌঁছে দিতে হবে। তার অ্যাক্সেসটা এখানে আনতে পারলে, তাহলে আমরা বাংলাদেশে আমরা কল সেন্টার, ডেটা সেন্টার, অনলাইন রিয়েল টাইম বিজনেসটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো। আমি একটা এক্সাম্পল, আপনি থাইল্যান্ডে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, দিস ইজ অ্যামেজিং একটা আপনার প্রজেক্ট দক্ষিণ শ্রীলঙ্কা করেছিল থাইল্যান্ডে। ওই ভিলেজে একটা প্রোডাক্ট স্পেশালাইজ, ওখানে সরকারের আমি যে কথাগুলো বললাম, স্কিল ডেভেলপমেন্ট, ইনপুট, ঋণ, ব্র্যান্ডিং, ডিজাইনিং, সব সাপোর্ট ওরা দিয়েছে, এবং ওরা সরাসরি অ্যামাজনে বিক্রি করছে, ইবেতে বিক্রি করছে, গ্রামে বসে কিন্তু। সুতরাং এই যে আমাদেরকে ইনভেস্টমেন্ট করতে হবে এই জায়গাগুলোতে, যে আমাদের সাধারণ মানুষের কাছে পাওয়ার রোবাস্ট ইন্টারনেট পৌঁছে দিতে হবে, যার মাধ্যমে এই ইকোনমিতে ওরা সবাই অংশগ্রহণ করতে পারে। এই জন্য আমাদের
ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে প্রথম ইনভেস্টমেন্ট গুলো হলো এই জায়গায়। এবং আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার বিনিয়োগের মধ্যে 2-3-4টি জিনিস আমরা খেয়াল করছি। আমরা এমন কিছু করবো না যে ইনফ্রাস্ট্রাকচার থেকে আমার রিটার্ন আসবে না। তো আমাদের ক্রাইটেরিয়া 4টা। যে বিনিয়োগ আমরা করব সেটা হচ্ছে 1 নম্বর ভ্যালিউ ফর মানি। আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন ভ্যালু ফর মানি। নাম্বার 2 রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এটার উপর আমার রিটার্নটা কি হচ্ছে দেশের মানুষের জন্য। কাজ হচ্ছে জব ক্রিয়েশন হচ্ছে কিনা, আমি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হচ্ছে, এটা কি সবচেয়ে বড় প্রায়োরিটি আমাদের ম্যানিফেস্টোতে সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে জব ক্রিয়েশন।